আসো বাগানকে যা বলিস না ওরে বাবাই পড়ে গেছে আসো নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি শেয়ার করব, কিন্তু আজকে এমন একটা রেসিপি শেয়ার করব কি বলবো, মানে মজাদার চমকদার একটা রেসিপি। এই যে দেখছেন বাগানে বেশ অনেকগুলো ধনেপাতা হয়েছে। আজকে ধনেপাতা দিয়ে এমন একটা রেসিপি রান্না করব যেটা ভাতের থালায় যদি 1 চামচ পড়ে যায় না, সেই ভাতের থালাতে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। এক নিমেষে 1 থালা ভাত কিন্তু উড়ে যাবে। তার জন্য প্রথমেই ধনেপাতা তুলতে হবে। বেশ অনেকগুলো ধনেপাতা হয়েছে দেখুন, আর এমন সুন্দর হয়েছে ধনেপাতাগুলো দেখলেই তুলতে ইচ্ছে করবে। অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তুমি তুলতে পারবে না। এই যে একটা দা এনেছি, এরকম উপর দিয়ে কেটে কেটে নিলে আবার নিচ থেকে কিন্তু ধনেপাতা বেশ ভালোভাবে হবে। একদম গোড়া থেকে তোলার কোনো দরকার নেই। দা দিয়ে আস্তে আস্তে এরকম এক গোছা করে বেশ অনেকগুলো ধনেপাতা আমি কেটে নেব। নাও, বড় বড় গাছ দেখে তুলতে হবে, তুমি একদমই হাত দিয়ে তুলবে না। মাঝখানে বেশ বড় বড় গাছ রয়েছে। বাবু বলছে আস্তে আস্তে কাটো, না হলে গাছ মারা যাবে। এটা একটা অন্য কি গাছ হয়ে গেছিল। এবার ওই দিকটাতে যেতে হবে। চলো ওদিকে চলো। এক ধার ধার দেখে কাটতে হবে। এই একটা কাগুল গাছ। যদি বাগানে ধনেপাতা হয়ে থাকে তাহলে খুবই ভালো হয়, যদি না হয়ে থাকে এখন বাজারে তো জলের দামে ধনেপাতা বিক্রি হচ্ছে। একটু ধনেপাতা কিনে এনে না এরকম একটা রেসিপি বানাবেন, পরিবারের সকলের মন ভরে যাবে। আপনি নিজেও অবাক হয়ে যাবেন এত চমকদার রেসিপিটা। লাস্ট আর এক গোছা নিই, যাতে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে পারি। মুড়ি, কাঁচা ছোলা, ধনেপাতা, আরও যদি ছোট্ট একটা মানে একদম নরম দেখে ওলকপি হয় না, তাহলে আর কিছু বলার নেই। টমেটো, ওলকপি। চলো চলো, বেশ অনেকগুলো হয়ে গেছে। এবার রান্নার দিকে যাওয়া যাক, রান্নাঘরের দিকে। আসো, সাবধানে আসো। ওলকপি কিন্তু তুলে নিয়ে যেতে। এদিকে ভীমকড়ির বাগানটা দেখুন, কত বড় বাগান। গাছগুলো কিন্তু সবে উঠছে। যখন ভীমকড়ি হবে আপনাদের সঙ্গে একটা রেসিপি বানিয়ে আমার বাগান সহিত ভীমকড়ির রান্না শেয়ার করব। চলো তাহলে বাড়ির দিকে। হ্যাঁ, এবার কি বলবো, ধনেপাতার সেন্টটা আমার এত ভালো লাগে না, বলার আর কিছুই নেই। তাহলে এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে গিয়েই বলছি যে ধনেপাতাটা আমি কিভাবে কাটবো আর কি কি দিয়ে সেই অসম্ভব মজাদার রেসিপিটা বানাবো। চলো 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 রান্নাঘরে চলো। রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি এখানে দেখুন নিয়েছি 4টা শুকনো লঙ্কা, এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা রসুনের কোয়া। কড়াইতে এবারে সরিষার তেল দিয়ে দেবো। আর আজকের রেসিপিটার নাম হচ্ছে ধনেপাতার ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে ধনেপাতার ভর্তা দিলে না আর কোনো কিছুই লাগবে না, আমি আগেই বলেছি। তো চলো কড়াইতে সরিষার তেল দিয়ে দিই। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। প্রথমেই লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব, তারপরে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজবো। লাল লঙ্কা আরোই সুন্দর সুন্দর লাল হয়ে গেছে। এইবার এগুলোকে তুলে নেব। শুকনো লঙ্কা যখন তেলে ভাজা হয় না, তার যে একটা সেন্ট বা গন্ধ, সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এক্ষুনি যা একটা সেন্ট উঠেছে কি বলবো আর। পেঁয়াজ আর রসুন ওদিকে ভাজা হতে হতে এদিকে ধনেপাতাগুলো আমি হালকা করে একটু কেটে নেব। একবারে খুব বেশি ছোট করার দরকার নেই। অনেক ধনেপাতা একসঙ্গে নিয়ে কাটছি, তাই এরকম অবস্থা হয়েছে।
পেঁয়াজ আর রসুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে থালার মধ্যে তুলে নেব। ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে। বাবু হ্যাঁ বলছি। ধনে পাতাগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম, একদম খুব বেশি কুচি কুচি করিনি, আবার গোটা গোটাও রাখিনি, ঠিক সেরকম অবস্থাতে কেটে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। বাজারের ধনে পাতা হলে না আরও বেশি করে চটকে চটকে ধুতে হবে, যেহেতু বাগানের ধনে পাতা এই একবারই আমি ধুয়ে নিলাম। একদম পরিষ্কার ধনে পাতা কড়াইতে দিয়ে ধনে পাতার পরিমাণ মতো লবণ ওপর দিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে ধনে পাতার ভর্তা হচ্ছে আজকে, একটু বেশি করেই ভাত খাবো, বেশি করে খাবো আজকে। তুমি খাবে তো? একটু সময় এটা কিন্তু গলে যাওয়ার সময় দিতে হবে, একদম গলে যাবে, এত কিছু হয়ে যাবে, কড়াই নিচে চলে যাবে। দেখুন ধনে পাতাটা কতটুকু হয়ে গেছে দেখুন। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম, মানে তোমাদের দাদাভাই ধনে পাতার ভর্তা খেতে এতটাই ভালোবাসে, এই গোটাটা যদি ওকে দিয়ে দিই না তাও বলছি আর একটু আছে কিনা। তো চলো, ভালোভাবে শুকিয়ে গেছে এটা, এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ধনে পাতাটাকে ভালোভাবে মিক্সচার মেশিনে আমি পেস্ট করে নেব। মিক্সিতে কিন্তু ভালোভাবে আমি মিক্সড করে নিয়ে চলে এসেছি। দেখতে কীরকম হয়েছে দেখুন, ভর্তা তো ভর্তার আকারেই হবে, ঠিক সেরকম হয়েছে। এবার হাত দিয়ে এটাকে থালাতে নেব, তবে তার আগে আমি শুকনো লঙ্কাগুলো ভালোভাবে মলে নেব। এরকম শুকনো লঙ্কা দিয়ে যে কোনো ধরনের ভর্তা জিভে জল চলে আসার উপকরণ। ভালোভাবে লঙ্কাটা কিন্তু আমি মেখে নিয়েছি। এইবার এখানে রসুনও ভালোভাবে মেখে নেব। রসুনগুলো তেলে ভাজার পর একদম কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে আমি সেটা মাখতে পারছি। কত বড় বড় রসুনের কোয়াগুলো ছিল, আর কতটা সহজে মাখানো হয়ে যাচ্ছে দেখুন। এরকম রসুনকে না তেলে ভেজে যদি আপনারা যে কোনো ধরনের ভর্তা মাখান, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভর্তাতে কিন্তু সবথেকে বড় কথা সরিষার তেল একটু বেশি করে দিতে হবে। আমি কিন্তু একটু সরিষার তেল বেশি করেই দিয়েছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এর উপরে দিয়ে দেব ধনে পাতার পেস্টটা। মিক্সি থাকলে ভালো, না থাকলে শিলে আপনারা হালকা করে বেটে নিতে পারেন। আর যদি মনে করেন বাটবেন না, তাহলে কড়াইতে একটু বেশি সময় ধরে হালকা আঁচে নাড়তে হবে, তাহলে কিন্তু ঠিক এরকম একটা চলে আসবে। এবার ভর্তাটা শুধু দেখুন, অসম্ভব মজাদার একটা ভর্তা রেডি হচ্ছে। আর যখন থেকে আমি মাখছি তখন থেকেই জিভে জল চলে আসছে, আমি কখন গরম গরম ভাতটা রেডি করব আর এই ভর্তাটা দিয়ে খাবো। ভর্তা মানেই একটু মাখতে হবে হাত দিয়ে ভালোভাবে। দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি, তো ভর্তা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তাহলে ভর্তা রেডি হয়ে গেছে, তো চলো এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবারের সকলকে পরিবেশন করে দেবো। তো তবে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার জন্য খুবই দুঃখিত। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।